আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে তোমরা উপলব্ধি করবে, লাভবান হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর তোমরা কাজ করবে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি জিহাদ করবে। এর থেকে উত্তম আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 12 নম্বর আয়াতে বললেন, এগুলো যদি তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আর এগুলি যদি তোমরা করতে পারো, এর প্রতিদান হিসাবে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব যুনুবাকুম, সমস্ত গুনাহগুলি, ওয়া ইউদখিলকুম, আর তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে আদ, সবথেকে উত্তম জান্নাতে। এই প্রতিদান কি থাকবে? সবথেকে প্রতিদান থাকবে উত্তম জান্নাতে, আমি তোমাদেরকে প্রবেশ করাবো। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে আলোচনার বিষয়বস্তু নিয়ে আসছিলাম, সে সময়ের মূল্যায়ন, আমাদের হায়াতের জিন্দেগিতে যে সময়টি আছে, যেই বয়সটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বয়সটিকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে হবে। আর এই দুনিয়া থেকে যদি আমরা কিছু না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আখিরাতে ওই জালেমদের সাথেই জাহান্নামে পতিত হবে। আর সেখানে কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না মৃত্যু না জীবিত। আমরা ওখানে মৃত্যু হবে না, শাস্তি পেতেই থাকবো। দুনিয়ার জিন্দেগিতে কষ্ট পেলে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু এই মৃত্যু কিন্তু আর হবে না। এই পৃথিবীর মৃত্যুই শেষ মৃত্যু। এই জন্য এই অস্থায়ী জীবনে এই ফল বাগানের মতো বিশাল বিশাল ফল দেখে ঝুড়িগুলি খালি নিয়ে যেন না, ঝুড়িগুলি ভরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানি পরকালে জান্নাতের নাজাতের দরিয়া হিসেবে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক সময়ের উপরে আমল করার তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طويلا وسبحوه بكرة وأصيلا. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من أنصار.
مبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার দয়াল নবীর উপরে সেই দরুদ পৌঁছে যাবে জান্নাতুল ফিরদাউসে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى سيدنا মক্কাবাসী মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান কত কাফির নবীকে দেখে হয়ে গেল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে অশেষ শুকরিয়া যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে দীর্ঘ একটি সপ্তাহ পরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ এই দিনে আমাদেরকে একত্রিত করেছে এবং তার রহমতের ঘর পবিত্রতম ঘর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম দামি ঘরে আমাদেরকে বসে দুটি কথা শোনার এবং বোঝার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের শানে আমি একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে প্রতি সপ্তাহের মতোই পবিত্র কোরআন হাকিম থেকে সূরা ফাতিরের 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর আজকে যে বিষয়বস্তুটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো সময়ের মূল্যায়ন। কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টি দিয়েছেন, যে জিন্দেগিটি দিয়েছেন, এই জিন্দেগির মূল্যায়নটা কি হবে, এই সময়ের মূল্যায়নটা করতে পারলে আমরা কতটুকু লাভবান হব, আর যদি সময়ের মূল্যায়নটা না করতে পারি কতটুকু ক্ষতি হব, কতটুকু লাভবান হয়ে জান্নাতে যেতে পারবো কিনা, এটা আমাদের জানা দরকার। আলোচনার শুরুতে একটি কথা বলে রাখা দরকার, সেটা হলো যে আমাদের সমাজে বর্তমানে আমরা যেই বস্তুটি সব থেকে বেশি অবহেলিত করি সেই বস্তুটির নাম হলো সময়। সময়কে কেমনিভাবে আমরা অবহেলা করি
আপনি দেখবেন যে আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছে যে মানুষগুলি আমরা অবহেলায় অহেতু আড্ডা দিয়ে গল্প করে নিজের কোনো কাজ, এমন কোনো কাজ আমরা করতেছি না যে কাজ দ্বারা আমি দুনিয়াতে লাভবান হচ্ছি, আবার এমন কোনো কাজ আমরা করতেছি না দুনিয়াতেও লাভবান হচ্ছি না, আখিরাতেও লাভবান হচ্ছি না। এরকম কিছু কাজ আমরা করে থাকি। তার মানে সময় কিন্তু আমাদের কাছ থেকে চলে যেতেই থাকে। তার মানে অহেতুক আমরা যে সময়গুলি নষ্ট করে থাকি, সময়ের মূল্য না থাকার কারণে আমাদের জীবন থেকে, আমাদের হায়াতি জিন্দেগি থেকে যে সময়গুলি অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, এই সময়ের জন্য আমরা একসময় আফসোস করব। আফসোস করলে তখন আর কোনো কাজ হবে না। এই জন্য এই সময়ের থাকতেই সময়ের মূল্য দিতে হবে। নিঃশ্বাসটা চলে যাওয়ার আগেই, চিরতরে এই পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে সময়ের মূল্য, এই জীবন ও জিন্দেগির মূল্যায়ন করতে হবে। আর এই মূল্যায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কামিয়াবি দান করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বললেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে একটি সময় দিয়েছিলাম, যেই সময়টাকে তোমরা কোনো নিজের কাজে এবং আখিরাতের কাজে প্রাধান্য না দিয়ে অহেতুক এই সময়টাকে তোমরা নষ্ট করে ফেলেছ। তোমার কাছে আমার বার্তা পৌঁছেছিলাম, আমার বার্তা গিয়েছিল, কিন্তু সময়কে তুমি কাজে না লাগার কারণে আজকে তুমি কিন্তু আজকে তোমার কোনো সাহায্য নাই, সাহায্যকারী থাকবে না। আজকে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বললেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর্তনাদ করবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আখরিজনা না'মালু সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা ভালো কাজ করব আর আমরা কোনো খারাপ কাজ করব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহায় বললেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কিন্তু তুমি এমন একটা জায়গায় যখন চলে যাবে, এই পৃথিবী থেকে চলে যাবে, ওই জায়গায় তুমি, তোমার মৃত্যু হবে না, আবার তুমি জীবিতও থাকবে না। তুমি মরতে চাইলেও তুমি মরতে পারবে না। এই পৃথিবীর জিন্দেগিতে তুমি কষ্ট পেলে, তুমি আঘাত পেলে, তুমি একটা সময় মারা যাও, মরে যাও, তোমার রূহ থেকে তোমার জানটি কবজ হয়ে যায়, তুমি নিঃশেষ হয়ে যাও, শেষ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আর কোনো মৃত্যু থাকবে না। মানুষ আত্মনাদ করবে কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি কোনো পথিক অথবা ফকির হিসাবে আছো, মুসাফির অবস্থায় আছো। দুনিয়ার জিন্দেগিটা তুমি এমন ভাবে কাটিয়ে যাও, মনে হবে তুমি একজন মুসাফির বা পথিক হিসেবে এই পৃথিবীতে আছো। যেমনিভাবে আল্লাহ রাসূলের জীবনটা খুব সহজভাবে কাটিয়েছেন, অনেক আলিশান ভাবে কাটাইতে পারতেন, আরবের মতো জায়গায় বাদশা হতে পারতেন, আলিশান প্রাসাদে থাকতে পারতেন। এত কিছু চাওয়ার পরও, দেওয়ার পরেও আল্লাহ রাসূল এগুলোকে গ্রহণ না করে কষ্ট জীবন গ্রহণ করেছে। ইসলামের জন্য কত কিছু ত্যাগ করেছে। এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল তার জিন্দেগিতে অল্প দিন ছিলেন, 63 বছরের জিন্দেগিতে আমাদের জন্য কি দিয়ে গেলেন
আর আমরা আমাদের 63 বছর, 64 বছর, 70 থেকে 80 বছর বেঁচে থেকেও আমরা আমাকে কি দিয়ে গেলাম? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে আমরা সময়টাকে এতটাই অমূল্যায়ন করে থাকি যেটা আমরা বুঝি না। কিভাবে বুঝি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ দুইটা জিনিসকে এত অবহেলা করে, সে যে অবহেলা করতেছে বুঝতে পারতেছে না। তার এক নাম্বার হলো এই সময়, অবসর সময়, আরেকটি হলো শরীরের সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন বোঝে না কতটা নিয়ামতপূর্ণ তার জীবনটা কাটছে। আবার যখন মানুষ সময়গুলি অবহেলায় কাটায়, মানুষ বোঝে না কতটা অবহেলা সে সময়কে নিয়ে করতেছে। কিন্তু এই নিঃশ্বাস যখন চলে যাবে আর এই নিঃশ্বাসটা ফিরে আসবে না, আমরা শত ভালো কাজ করতে চাইলেও আর কখনো কোনো ভালো কাজ করতে পারবো না। এই জন্য শয়তান মানুষকে ধোঁকা দেয়। কি বলে জানেন? তুমি পৃথিবীতে আসছো, খাও দাও, ক্ষতি করো, দুনিয়াটাই তো মস্ত বড়। কিন্তু আমরা বুঝি না শয়তান আমাদেরকে নেক্সট সুরাত নিয়ে ধোঁকা দিচ্ছে। এই দুনিয়া কি আমাদের জন্য মস্ত বড় নয়? এই পৃথিবীটা আমাদের জন্য স্বল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীটা, এই পার্থিব জগৎটা একমাত্র ধোঁকাময়। এই জীবনে কিছুই নেই। পরকালে তোমাদের জন্য অসংখ্য নিয়ামত রেখে দিয়েছি। তোমাদেরকে এখন যা দিয়েছি, ইতি তোমরা যদি মত্ত হয়ে যাও, আমাকে ভুলে যাও, তাহলে আমি তোমাদের জন্য পরকালে যা রেখেছি তুমি তা পেলে কি করতে? এটা তো আমার কাছে কোনো দামি জিনিস নয়, কিন্তু তোমাকে এটা দিয়েছি, তুমি তো এটার ভালোবাসায় আমাকে ভুলে গিয়েছো। এই জন্য একটি কথা মনে রাখতে হবে, এই নিঃশ্বাসটা যাওয়ার আগেই আমাদেরকে সময়ের মূল্যায়নটা করতে হবে। যে সময়টা, যে হায়াতের জিন্দিগিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জিন্দিগির ভিতরে জানি বরকত থাকে, এই জিন্দিগি থেকে জানি আমি আখিরাতের কিছু মাল সামান কামাই নিয়ে যেতে পারি, কিছু রুজি রোজগার করে নিয়ে যেতে পারি, এটা জানি আমি বুঝি। মানুষের বিবেকের কাছে প্রশ্ন যদি করা হয়, মানুষ তোমরা চিন্তা করে দেখো, তোমাদের জীবনে যখন তোমরা শিশুকাল ছিলে, তখন তুমি শিশুকালে কিছু বুঝতে না। বয়স যখন 10 বছর হলো, 10 বছর হওয়ার পরে যখন 10 থেকে 20 বছর হয়ে গেল, 20 থেকে 30 বছর হয়ে যায়, যখন তুমি যৌবনে পদার্পণ করো, বিবাহ করো, একটি সন্তান তোমার হয়ে যায়, তখন কি তোমার মাথায় ঢোকে না হায়াতের জিন্দিগিটা তোমার কমে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমার জিন্দিগি থেকে এক একটা সময় নিয়ে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নোটিশ দিয়ে যান, মানুষ এই নোটিশগুলো বোঝে না। দেখবেন আমরা পরীক্ষা দেওয়ার সময় আমাদের একটি নোটিশ থাকে, জানিয়ে দেওয়া হয় অমুক দিন অমুক সময় অমুক তারিখ পরীক্ষা আছে। কিন্তু আপনি যদি মনে করেন আজরাইল কি আমাদেরকে কোনো নোটিশ দেয়? আজরাইল হঠাৎ করে কেন চলে আসলো? এই প্রশ্নটা যদি কেউ চিন্তা করে, তাহলে আমি বলবো না, আজরাইল আমাদেরকে নোটিশ দিয়ে যায়। কেমন নোটিশ জানেন? সেটা হলো এমন নোটিশ, আজরাইল বলতেছে আমি মানুষকে নোটিশ করি প্রত্যেকটা সময়। কেমন নোটিশ? শুনে নাও। নোটিশগুলি হলো যখন মানুষ এক এক করে তার জীবনের সময়গুলি অতিবাহিত করতে থাকে, মানুষের সময় যখন তার কালো চুল থেকে পাকা চুলে রূপান্তরিত হয়ে যায়, যখন মানুষ তার দৃষ্টিশক্তি কমে যায়, তার শারীরিক শক্তি কমে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে, আমি তখন তাকে এই নোটিশগুলি করি। দেখো, একটু সময় তুমি যুবক ছিলে, আজকে তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ, আজকে তুমি বিবাহ করেছ, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আবার তুমি তোমার নাতি হয়েছে, আবার নাতির ঘরের প্রতিও হয়েছে, এখন তুমি পৃথিবীতে বেঁচে আছো, কিন্তু এক এক করে তোমার জিন্দিগি থেকে যে সময়টি চলে যাচ্ছে,
আর এই সময় যাওয়ার পরে যখন তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছ, তখন তুমি মনে করবে তোমার সময়টা খুবই নিকটে, খুবই কাছে। সামান্য যদি একটি জিনিস চিন্তা করে, প্রত্যেকটা জিনিসের বেলা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ঘড়ি হঠাৎ করে ঘড়ির কাঁটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা চিন্তা করি হয়তো ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, নতুন একটি ব্যাটারি লাগানো দরকার, আবার নতুন করে চলবে। ঠিক তেমনি ভাবে মানুষ এক এক করে যখন জ্বর হয়, কাশ হয়, অসুস্থ হয়ে পড়ে, আবার যখন সুস্থ হয়ে যায়, তখন আজরাইল বলতেছে ওই যে জ্বর হয়েছিল আমি তাকে একটি নোটিশ করলাম, সময় আছে, এখনো ভালো হয়ে যাও। বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাকে নোটিশ করলাম, তুমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছো, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো, কিন্তু এবারের মতো তুমি বেঁচে গেছো, এটা দ্বারা তোমাকে একটি নোটিশ করে গেলাম। সামনে দিনগুলি তুমি জানি সুন্দরভাবে চলাফেরা করো। যে জিনিসগুলি তুমি পড়তে না, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি না পড়তে, তাহলে এখন থেকে পড়াশোনা করো। যদি মিথ্যা কথা বলতে, তাহলে এই জবান থেকে মিথ্যা কথা ছেড়ে দাও। যদি মানুষকে কষ্ট দিতে, আজকে থেকে কষ্ট দিও না। এই নোটিশগুলি আজরাইল করে যায়, কিন্তু আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, একটি কথা বুঝতে হবে, দুনিয়ার জন্য আমরা কত না কষ্ট করে থাকি, দুনিয়ার রিজিকের জন্য, দুনিয়ার চাকচিক্যর জন্য কতটা কষ্ট করে থাকি। বাস্তবে একটি উদাহরণ দিয়ে যদি বুঝাই, আমাদের এই বানুড়িপাড়াতে যে কয়েকটি হোটেল আছে, সকালবেলা দেখবেন হোটেলগুলি খুলে যায়, হোটেলগুলি খুলে, চায়ের দোকানগুলি খুলে যায়। যেন ওই ব্যক্তিদেরকে যদি আমি জিজ্ঞেস করেছিলাম ভাই তোমরা নামাজ পড়ো কিনা, বলতে হুজুর সময় পাই না। কিন্তু আপনি দেখবেন 5 মিনিটের বিষয়, 5 মিনিটে অনেক সময় তার নষ্ট হবে না, সে কিন্তু নামাজ পড়ে নাই। কিন্তু রিজিকের জন্য সে কিন্তু সকাল আপনার আমার আগেই উঠতে পেরেছে। সকালে তার খাবার প্রস্তুত করতে হবে, সমস্ত কাস্টমার এসে তার দোকানে খাবার খাবে। একটি কথা সে চিন্তা করলো না, পৃথিবীর জন্য, দুনিয়ার জীবিকার জন্য আমি যদি 4টার সময় 5টার সময় উঠতে পারি, কিন্তু আমার মাওলার জন্য, যেই মাওলা আমাকে সৃষ্টি করেছে, যেই মাওলা আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে, যেই মাওলা আমাকে রিজিক দিচ্ছে, সেই মাওলার দরবারে আমি যে হাজির হয়ে 2 রাকাত নামাজ পড়ব, সেই সময় আমার পায় না। এটা একটা বাস্তব উদাহরণ। আপনি ম্যাক্সিমাম হোটেলগুলো যাবেন, তারা সময় পায় না, কিন্তু অথচ তারা 5টা 4টার সময় উঠে যায়, উঠে রান্নার জন্য প্রস্তুতি নেয়। এই জন্য একটি কথা মনে রাখবেন, দুনিয়ার জন্য আমরা অনেক কষ্ট করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কষ্ট করতে রাজি না। আমরা দিনের জন্য কষ্ট করতে রাজি না, কিন্তু দুনিয়ার জন্য কষ্ট করতে রাজি। ইবনে আব্বাস, ইবনে ওমর একবার সফর গেলেন, সফর সঙ্গীরা দেখলেন, ইবনে ওমর সফর সঙ্গীদেরকে বললেন তোমরা অমুক জায়গায় দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ে তোমাদের সাথে আবার সফরে অ্যাড হব। ইবনে ওমর যখন সফর সঙ্গীদের থেকে আলাদা হয়ে 2 রাকাত নামাজের জন্য চলে গেলেন, নামাজ আদায় করে আবার যখন সফর সাথীদের সাথে মিলিত হলেন, তারা জিজ্ঞাসা করলেন আপনি এখানে কেন 2 রাকাত নামাজ পড়লেন? উত্তর দিলেন দেখো অমুক জায়গায় এই কবরগুলি আছে, তারা আজকে আফসোস করতেছে, দুনিয়াতে বসে 2 রাকাত নামাজ তো যদি বেশি পড়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ভালো রাখতেন, অনেক সম্মানে রাখতেন, অনেক ইজ্জতে রাখতেন, কিন্তু আজকে আফসোস করতেছে, এই আফসোস দ্বারা কোনো কাজ হচ্ছে না। এই জন্য আল্লাহর শুকরিয়া যে আমি এখনো বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো তার কুদরতি মুবারক পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছে। এই জন্য আমি আরো বেশি করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলাম, বলেন সুবহানাল্লাহ। তুমি শিক্ষা গ্রহণ করতে হবে, এমন শিক্ষা যে শিক্ষা দ্বারা আমি না হয় আমাদের গোটা জাতি, গোটা সমাজ আমার কাছ থেকে কি শিক্ষা পায়, আমাকে দেখে তার অন্তত পক্ষে একটি আমলের পরিবর্তন হবে, আমাকে দেখে তার চরিত্র পরিবর্তন হবে। এরকমভাবে নিজেকে গঠন করতে হবে। আমি যদি মনে করি আরে আমি ভালো হবো কি, আমার পাশের ভাই তো ভালো হয় না, কিন্তু এটা কিন্তু কোনো কথা নয়। আমি যদি সমাজে ভালো হই, তাহলে আমার পাশের ভাই ভালো হবে। আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমার জাহান্নামে আমি যাব, আমার হিসাব আমি দিব, আরেকজন দিবে না। এই জন্য সময়ের মূল্যায়নটা অবশ্যই করতে হবে। এই পৃথিবীর জীবনের সময়ের কোনো নিশ্চয়তা নেই।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকি, ওয়াসারিউ ইলা মাগফিরাত, ক্ষমার দিকে তোমাকে ডাকতেছি, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রব, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, জান্নাতের দিকে তোমার রব তোমাকে ডাকতেছে, আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর এটা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। তাহলে সেই মুত্তাকিন হতে হলে, আমরা সেই প্রকৃত মানুষ হতে হলে আমাদেরকে অবশ্যই জান্নাতি মানুষ হতে হবে। আর জান্নাতি মানুষের প্রথম নাম্বার যে কোয়ালিটি, সেটা হলোই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তর প্রকম্পিত হবে, ভয়ে থাকবে। কোনো পাপ কাজের সাথে সংমিশ্রণ হতে গেলে, কোনো পাপ কাজের সাথে যুক্ত হতে গেলেই মুমিনদের অন্তর কাঁপবে, তাদের অন্তরটা ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বারবার মনে করবে, আল্লাহ তুমি আমাকে দেখতেছো। এই জন্য একটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি আমরা সময়ের কাজ সময়ে না করতে পারি, অসময়ে আমরা আর কোনো কাজ হবে না। এই জন্য গোটা জীবনের রুটিনটা সাজাইতে হবে, জীবনের একটি রুটিন করতে হবে, যেই রুটিন আমাদের জীবনে জান্নাতের পথকে সুগম করে দিবে। রুটিনটার ভিতরে আমাদের গোটা জিন্দিগিটা নিয়ে আসতে হবে। যেমনিভাবে একটা স্টুডেন্ট যখন তার পড়ার টেবিলে বসে সে একটা রুটিন করে, সেই রুটিনটা কি করে, অমুক সময় অমুক সাবজেক্টটা সে পড়বে, অমুক সময় সে খাবে, অমুক সময় সে মসজিদে যাবে। কিন্তু ঠিক আমাদের জীবনের একটি রুটিন থাকা উচিত। এই রুটিন যদি আমাদের জীবনে না থাকে, আমাদের জীবনটা যদি এরকম সাজানো বোঝানো না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে ছাড়বেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে তো সময় দিয়েছিলাম, সতর্ক বাণী পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা তা গ্রহণ করনি। ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে তোমরা যতই আর্তনাদ করো, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, আজকে তোমরা যতই আর্তনাদ করো না কেন, আজকে তোমাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সময়ের জিনিসটা যদি আমরা সময়ে না করতে পারি, তাহলে এর ভুক্তভোগী আমরা নিজেরাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের বর্ণনায় 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। তার ভিতরে 1 নাম্বার হলো, যখন তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে তোমরা গনিমত মনে করবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, যখন তোমরা এখনো যৌবন আছে, বৃদ্ধ হওনি, এখন এই যৌবন কালটা তোমরা গনিমত মনে করবে। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। কেননা সুস্থতা যে কতটা গনিমত, সেটা যেই ব্যক্তি সুস্থ সেই ব্যক্তি জানে। দুনিয়ার সমস্ত কিছু একদিকে, আর যদি তুমি অসুস্থ থাকো, তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেমন আছেন, তখন আপনি বলবেন, না ভাই আমি বেশি ভালো নাই। কেন বেশি ভালো নেই? ভাই অনেক অসুস্থ, আল্লাহ সব দিকে ভালো রেখেছেন, কিন্তু আমি এত পরিমাণে অসুস্থ, না কোনো কাজ করতে পারি, না খেতে পারি, না ঘুমাতে পারি, আমার শরীরটা কেন যে এত অসুস্থ। এই জন্য সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা মানুষ হিসাব করে না। আমি আরেকটা হাদিস পড়েছিলাম যে মানুষ 2টা জিনিসকে সব থেকে বেশি অবহেলা করে, একটি হলো অবসর সময়, আরেকটি হলো সুস্থতা। এটা যে কত বড় নিয়ামত, এটা যখন মানুষের কাছ থেকে চলে যায় তখন বোঝে। সময় চলে গেল, ধরুন আপনি আপনার যৌবন বয়সে কোনো
কোনো আমল করতে পারলেন না, সারাটা জীবন যৌবনে সময়টা খুব খারাপ গিয়েছে, খারাপ কাজে লিপ্ত ছিলেন, হেদায়েতের পথে আসতে পারেননি। কিন্তু এটা যদি বৃদ্ধ বয়সে আপনার মনে পড়ে আর আফসোস করেন, তাহলে আপনার কখনো ওই যৌবনের সময়টা ফিরে আসবে না। ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি অসুস্থ, তাকে যদি বলেন ভাই আপনার শরীরটা কেমন, আপনার মন মানসিকতা কেমন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই অসুস্থতার কারণে তার কিছু ভালো লাগে না। এই জন্য সুস্থতা আর অবসর সময়টা এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিয়ামত সমূহের ভিতরে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীতে যা পেয়েছি সমস্ত কিছু নিয়ামত, তার ভিতরেও এই দুইটা অন্যতম একটি নিয়ামত। এই জন্য সময়ের মূল্যায়ন আর সুস্থতার মূল্যায়ন অবশ্যই করতে হবে। 3 নম্বরে অগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার পূর্বে তুমি সচ্ছলতা আছো, অসচ্ছলতার পূর্বে তুমি সচ্ছল আছো, সেটাকে তুমি গনিমত মনে করো। তুমি এখনো কিন্তু গরিব হও নাই, অসচ্ছল হও নাই, তোমার ভিতরে সচ্ছলতা আছে। এই সচ্ছলতাকে তুমি কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়ে যাও। কারণ একজন অসচ্ছল মানুষ যেমনিভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, এবং একদিন সচ্ছল মানুষ যেমনিভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, অসচ্ছল মানুষ পারবে না। এর কারণ হলো রিজিকের একটি টেনশন তার ভিতরে সবসময় কাজ করতে থাকবে। এজন্য অসচ্ছলতা আর সচ্ছলতা কখনো এক হতে পারে না। অসচ্ছল ব্যক্তি যখন সচ্ছল হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তো করবি, কিন্তু সচ্ছল বেশি সচ্ছল তার আছে, সে গরিব নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করে আরো বেশি ইবাদতে লিপ্ত হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুঃখিনী মানুষদের কাছে আমি যখন যাই, তাদের কতটা কষ্ট তারা জীবন যাপন করে, কিন্তু আল্লাহ তুমি আমাকে এতটা কষ্ট দাওনি, এতটা কষ্টে রাখোনি, এই জন্য আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করতে হবে। 3 নাম্বার গেল। 4 নম্বরে বললেন ব্যস্ততার পূর্বে অবসরকে গনিমত মনে করো। তুমি এখন ব্যস্ততা নয়, তুমি এখন অবসর সময় আছো, কিন্তু এক সময় তুমি অবসর সময় থেকে ব্যস্ততায় চলে যাবে। এখন যে ইবাদতটা তুমি করতে পারবে, তখন এই ইবাদত তুমি করতে পারবে না। এই জন্য ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তোমার কাজে লাগাইতে হবে। 5 নম্বরে মরণের পূর্বে এই জীবনকে কাজে লাগাইতে হবে। এই জীবনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষদেরকে পৃথিবীতে পাঠাইলাম, কিছু সময়ের জন্য পাঠাইছি, 60 থেকে 70-80 বছর জিন্দেগি নিয়ে পাঠাইছি, কিন্তু এই জিন্দেগিতে সে যদি আমার ইবাদত না করে, আমার রবের কোনো ক্ষতি হলো না, কিন্তু তার জিন্দেগির ক্ষতি সে করলো, তার সময়কে সে ক্ষতি করলো, সে সময়কে মূল্যায়ন করতে পারলো না। আর এই সময়কে মূল্যায়ন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আসবে, তখন যতই আফসোস করবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, যতই সে আফসোস করবে, যতই আর্তনাদ করবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, আওলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, যে সতর্ক বার্তা তোমার কাছে পাঠানো হয়েছিল সেটাকে তুমি কাজে লাগাওনি, আর কাজে না লাগার কারণে আজকে এই তোমার হাকিকত, আজকে তোমার এই অবস্থা। যদি একটি কথা আমরা চিন্তা করি, দেখেন আমরা আমাদের জীবনে যখন আমরা বার্থডে পালন করে, যে মানে জন্মবার্ষিকী অনেকে যারা পালন করে, তারা অনেক আনন্দ করে তাদের জন্মবার্ষিকীগুলো পালন করে। তো এই বার্থডে যারা পালন করে তারা তো অনেক আনন্দ করে, কিন্তু এটা আমার এক ক্ষুদ্র বিশ্লেষণে আমি বলি যে এটা কেন মানুষ আনন্দ করে, এটা তো আনন্দের সময় না। কেন সময় না? এটার কারণ হলো যে আপনি একবার কথা চিন্তা করেছেন যে আপনার বয়স যদি 20 বছর হয়, তাহলে আপনি 21 বছরে আপনি পাড়ি দিচ্ছেন, 21 বছর হলে 22 বছরে আপনি পদার্পণ করতেছেন। কিন্তু আপনার জীবন থেকে এই যে পিছনের সময়গুলি মাইনাস হয়ে যাচ্ছে, আপনি কিন্তু আর 16 বছরে আসতে পারবেন না। আপনি কিন্তু 25 বছর হয়ে গেলে আর 20 বছরে আসার সুযোগ আর নেই। কিন্তু মানুষ যে আনন্দটা করে, এই আনন্দটা কেন করে?
মানুষ কি একবার চিন্তা করেছে তার জীবন থেকে তার বয়সগুলি সময়গুলি বিয়োগ হয়ে যাচ্ছে? এই কথাগুলি কিন্তু মানুষ চিন্তা করে না। খুব আনন্দ যে আজকে আমার বার্থডে, আজকে আমার জন্মবার্ষিকী, কিন্তু আমরা কিন্তু একবারও বিশ্লেষণ করি না যে আমাদের জীবন থেকে সময়গুলি বিয়োগ হয়ে যাচ্ছে, আর যোগ হবে না। আমি আর 18 বছরে চলে যেতে পারবো না, আমি আর 25 বছরে আসতে পারবো না। এই কথাগুলি চিন্তা করলে সে আর কোনো আনন্দ করবে না। কারণ আল্লাহ আমার জিন্দিগি থেকে যে 25 বছর চলে গেছে, আমার জিন্দিগি থেকে যে 20 বছর চলে গেছে, এই সময়টা আমি কি আসলে ভালো কাজ করতে পেরেছি? আমি কি আসলে তোমাকে রাজি খুশি করতে পেরেছি কিনা? তাহলে ওই ব্যক্তি আর আনন্দ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আর 18 বছরে নামাই দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কাউকে কখনো নামাইছে দেখছেন আপনারা? যার বছর 20 বছর হয়েছে তাকে 15 বছরে নামাই দিচ্ছে কখনো? কখনো দেয় না। এটা সম্ভব না। এই জন্য বয়স, সময় এগুলো বিয়োগ হয়ে যাচ্ছে, তারপরেও মানুষ আনন্দ করতেছে। কি আনন্দ করতেছে? বেহুদা আনন্দ করতেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করে সামনে আগাতে হবে যে আসলে আমরা কি করতে যাচ্ছি। আপনি যদি একটু কথা চিন্তা করেন, আমি যদি বাস্তবিক একটা উদাহরণ দিই, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, জিনদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা ইবাদত করি না, এটা একটা বিষয়, কিন্তু আমরা এমন কিছু কাজ করি যা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, আর আমার ব্যক্তিগত কোনো স্বার্থে, দুনিয়ার কোনো স্বার্থে উন্নতি হবে এমন কোনো কাজ করি না। ধরেন সারাদিন গল্প করতেছি, এই গল্প দ্বারা আমার দুনিয়াবি কোনো কাজ হচ্ছে না, দুনিয়ার কাজ। আখিরাতেরটা তো পরেই, দুনিয়ার কোনো কাজ হচ্ছে না। সারাদিন এই বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছি, এটা দ্বারা আমার দুনিয়ায় কোনো কল্যাণ হচ্ছে না, যে আমার দুনিয়াতে একটা টাকা বা কোনো বড় একটা উপকার হবে, সেটা হচ্ছে না। কিন্তু আখিরাতে তো হচ্ছেই না, দুনিয়াতেও হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন ওই জিনিস চিন্তা করতে হবে। অন্ততপক্ষে ইবাদতটা সময়টা এমনভাবেই যাবে যে ইবাদতে কাটে। এই জন্য ইমাম গাজ্জালী বলেন, তোমার জীবনের সমস্ত জিন্দেগিগুলি এমনভাবে কাটাও, হয়তো তুমি দুনিয়ার কাজ করতেছো, তার ভিতরেও জানি আখিরাতের কল্যাণ থাকে। তুমি কাজ করতেছো দুনিয়া, কিন্তু তোমার জবান থেকে জিকির বের হচ্ছে। তুমি কাজ করতেছো, রুটি বেলতেছো, তুমি কাজ করতেছো দুনিয়া কাজ, তোমার দুনিয়াবি কাজ, তুমি মাটি কাটতেছো, তুমি যাই করো না কেন, নিম্ন থেকে নিম্ন কাজ যদি করো, কিন্তু তখন যদি তোমার জবানের জিকির জারি থাকে, তোমার জবানের দুরূদ শরীফ জারি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় নেক হতে রইলেন। এই জন্য এমন কোন কাজ করো যেই কাজ দ্বারা দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ লাভ করে দিবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তুমি আমাদের দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দিয়ে দাও। একটি উপমা, বাস্তব একটি উপমা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা আরো সুন্দরভাবে বুঝে যাবে। সেটি হলো যে একজন বাদশা তার মালিককে, তার গোলামকে বললেন, যাও, তোমাকে আজকে আমি একটা সুযোগ দিতে চাই। কি সুযোগ? খুব মনোযোগ সহকারে আপনারা কথাগুলি শুনবেন। বাদশা তার গোলামকে বললেন, আজকে তোমাকে বিশেষ একটা সুযোগ দিব। কি সুযোগ? সুযোগটা হলো, আজকে দেখো অমুক জায়গায় যে আমার বিশাল একটি ফলের বাগান আছে, এই ফলের বাগান থেকে তুমি আজকে ফল নিয়ে আসবে। তবে যেই ফলের ঝুড়িটা আমি তোমাকে দেবো, এই ঝুড়ি ভর্তি তুমি ফল নিয়ে আসবে, আর এই ফলগুলি আজকে তোমাকে দিয়ে দেওয়া হবে। সেই গোলাম তো খুব খুশি যে বাদশা তাকে বলেছে যে ফলগুলি যা আনবে তাই হয়ে যাবে। এত বিশাল বাগানের ভিতরে আমাকে তো কখনই ঢুকতে দেয়নি, আজকে যখন মালিক নিজে বললেন আমাকে ঢুকতে দিবে এবং আমার ইচ্ছা মতন আমি ফল আনতে পারবো, মহা আনন্দ। এই আনন্দের পরে বাদশা তাকে একটি শর্ত দিয়ে দিলেন, তোমাকে আমি একটি শর্ত দিতে চাই। সেই শর্তটি হলো, তুমি তোমার ইচ্ছা মতো তুমি ফল তোমার ঝুড়িতে ভরে নিয়ে আসবে, কিন্তু শর্ত হলো একটাই। কি শর্ত? শর্ত হলো যে আমি যখনই তোমাকে নিষেধ করব, এখন তোমার সময় শেষ, আর তুমি তোমার বাগান থেকে একটি ফল তোমার ঝুড়িতে ভরতে পারবে না, তখনই কিন্তু তোমার ওই বাগান থেকে চলে আসা লাগবে। তখন এই কথা শোনার পরে গোলাম বললেন, এটা তো কোনো কঠিন শর্ত নয়, এটা তো সহজ একটি শর্ত। আপনি যখনই না করবেন, আমি তখনই
ওই বাগান থেকে বের হয়ে যাব, বের হয়ে চলে আসবো। এই কথা যখন বললেন, বলার পরে বাদশাহ তার জন্য বাগানকে খুলে দিলেন। আর বাগানকে খুলে দেওয়ার পরে গোলাম কি আনন্দ আর আনন্দ, আনন্দ করতে করতে যখন বাগানে প্রবেশ করে, বাগানে প্রবেশ করার পরে জীবনে এরকম কোন ফলের বাগান কোনোদিন দেখে নাই, তাকে তো কখনো ঢুকতেই দেয়নি। যখন বাগানের ভিতরে প্রবেশ করে এত সুন্দর সুন্দর ফলগুলি দেখানোর পরে কোনটা ছিঁড়বে আর কোনটা ছিঁড়ি ওই ঝুড়ির ভিতরে রাখবে, পাগল হয়ে গেছে। এটা ছিঁড়বো না ওটা ছিঁড়বো, ওটা ছিঁড়বো না এটা ছিঁড়বো, এত সুন্দর সুন্দর ফলগুলি, এইগুলার কথা সে চিন্তা করে একটার পর একটা ছিঁড়তে রয়েছে। কিন্তু যখনই একটা ছিঁড়ে সে চিন্তা করে যে সামনে আরেকটু যাই, এত বিশাল বাগান, মাত্র ঢুকলাম, এখনই যদি আমার এই ঝুড়িটা ভরে দেই তাহলে তো সামনে হয়তো এর থেকেও বড় বড় ফল আছে, এর থেকেও মিষ্টি মিষ্টি ফল আছে, সেগুলো হয়তো আর নিতে পারবো না, তাহলে দেখি না সামনে যাই। এই সামনের কথা চিন্তা করতে করতে একটা ফল ধরে ওইটাকে না ছিঁড়ে ঝুড়ির ভিতরে না ভরে উনি আবার সামনে আগাচ্ছে, সামনে আগাচ্ছে। এরকম করতে করতে গোলাম যখন সামনে আগাচ্ছে, আগানের উপরে এক এক করে একটি ফল যখন ধরে আমাদের মনের ভিতরে একটা চিন্তা করে, এত বড় বাগান যখন আজকে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, আমি কোনোদিন সুযোগ পাইনি, বাদশাহ যখন আজকে আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। তাহলে এখন এখান থেকে চলে যাই, সামনে চলে যাই, সামনে যাওয়ার পরে এর থেকেও বড় বড় মিষ্টি মিষ্টি ফল পাবো, বড় বড় ফল পাবো, এর থেকে সুন্দর ফল পাবো। এই কথা চিন্তা করতে করতে যখন ঝুড়ি নিয়ে সামনে যায়, আর সামনে যায় কিছু ফল ছিঁড়ে আবার এই চিন্তা করে, খুব চিন্তা যে এত সুন্দর ফলের গাছ, আর এই ফল তো আমি পাবো না, এই সুযোগে দেখি পুরো বাগানে কি কি ফল আছে, আর সেই বড় বড় ফলগুলি আজকে আমার এই ঝুড়িতে ভরে নিয়ে যাব, খুব আনন্দ। এই আনন্দ করার পরে এক এক করে অল্প কিছু ঝুড়ির ভিতরে কিছু ফল, যে ঝুড়ি নিয়ে গেছে ওরকম 50টা ঝুড়ি বললেও গাছের ফল শেষ হবে না, কিন্তু ঝুড়ির ভিতরে অল্প কিছু ফল ফলার পরে হঠাৎ করে মালিকের ডাক বলেন, ওই গোলাম শুনে যাও, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, টাইম ইজ ওভার, সময় আজকে শেষ, তুমি বাগান থেকে বের হয়ে যাও, তোমার আর কোনো ফল ছেড়ার অনুমতি নেই। গোলাম চিন্তা করলেন, কি বলি, আমি তো মাত্রই ঢুকলাম, আর ঢুকার পরে আমাকে এখন বলা হচ্ছে সময় শেষ, এটা মনে হয় আমার প্রতি আমার মালিক জুলুম করেছে। এই কথাটি এই জন্য বললাম, ঘটনাটি এই জন্য বললাম, এই গোলাম হলো আমরা। এই পৃথিবী এমন একটি বাগান, যেই বাগানে কিছু ফল আল্লাহ দিয়ে রাখছেন, আর আল্লাহ এটা দেওয়ার পরে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আমরা গোলাম, যেই মালিক আমাদেরকে পাঠিয়েছেন, কিছু সময় দিয়েছিলেন, কিছু সময় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সময় শেষ, তুমি এখন আমার দরবারে হাজির হয়ে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন হাজির হতে বলবেন, আমরা মানুষ আফসোস করব, হায় হায় রে, আজকে আমি গোলাম এত সুন্দর সময় পেয়েও যখন এত বড় ফল বাগানে আমাকে সময় দেওয়া হয়েছে, সময় দেওয়ার পরে আমরা ঝুড়ি করতে পারলাম না, ওই আমলটা দ্বারা বোঝাইছে, আজকে আমল নিয়ে যেতে পারলাম না, আফসোস করব। আর আফসোস করলে কোনো লাভ হবে না, এই খালি ঝুড়ি নিয়ে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একটি সময় দিয়েছিলাম, একটি বয়স দিয়েছিলাম, আর যখন আমি ডাক দিব তখন তোমার চলে আসতে হবে। কিন্তু অনেক মানুষ তখন আত্মনাদ করবে, এই আত্মনাদে কোনো কাজ হবে না। নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তখন কোনো সাহায্যকারী আর থাকবে না। এই জন্য পৃথিবীতে যে সময়টি আমাদের কাছে ছিল,
যে সময়টি আমাদেরকে দেওয়া হয়েছে, এই সময়টি যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু সফলতা লাভ করতে পারবো না। আপনারা বানুই পাড়াতে অনেকেই ব্যবসা করেন। ব্যবসা করার কারণে আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন আপনি একজন বড় ব্যবসায়ী, তো আপনার জরুরি কোনো অল্প সময়ের জন্য কোনো কাজ পড়ে গেছে, আপনি দোকানটা খালি রেখে যাবেন, আপনার সাথে আপনার ছোট বাচ্চাটিও আপনি নিয়ে আসছেন। ছোট বলতে সে বোঝে মোটামুটি। তো তখন তাকে বললেন, বাবা তুমি দোকানে কিছুক্ষণ বসো, বাবার একটি জরুরি কাজ পড়ে গেছে, 10 মিনিট সময় আমি চলে আসবো। আপনি বাচ্চাটিকে শুধু দোকানে বসিয়ে রাখছেন, তাকে বললেন তোমার বাবা আসতেছে, তুমি 10 মিনিট এখানে বসো। যখন 10 মিনিট তাকে বসতে বললেন, সে দোকানে বসলো। বসার পরে ইতিমধ্যে আপনি যখন বের হয়ে গেলেন, একজন কাস্টমার আপনার দোকানে চলে আসে। 500 টাকার একটি মাল আপনার এই ছোট্ট ছেলেটা না বোঝার কারণে 100 টাকায় বিক্রি করে দিল। বিক্রি করে তো মহা খুশি যে আব্বু নাই, আজকে আমি আব্বুর জায়গায় বসে একটি জিনিস বিক্রি করলাম। ছোট মানুষ বোঝে নাই ওটা যে এত দাম, ও তো বুঝতে না পেরে বিক্রি করে দিয়েছে। বাবার কাছে আসার পরে খুব আনন্দ নিয়ে বলতেছে, বাবা তুমি যাওয়ার পরে একজন কাস্টমার চলে এসেছে, আসার পরে এই যে মালটা দেখো, এটা আমি বিক্রি করে দিয়েছি। তখন আপনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এটা কয় টাকায় বিক্রি করেছো? তখন ও তো খুব আনন্দ সহকারে বলতেছে, বাবা আমি 100 টাকায় এটা বিক্রি করেছি। তখন আপনি ওই বাচ্চাটাকে বেশি ভালোবাসলেন, তখন আপনি বকা না দিয়ে আফসোস করতে থাকবেন, বাবা তুমি অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছো। আর যদি কোনো রকমের ও আপনার বাচ্চা না হয়ে আপনার দোকানের কর্মচারী হয়, তাহলে ওকে বকাঝকা দিয়ে শেষ। এই তুই জানো না তোকে কি বলেছি, এরকম ভাবে একটা রিয়াক্ট আপনার হবে। এর কারণ হলো 500 টাকার জিনিসটা মাত্র 100 টাকায় তুমি কিভাবে বিক্রি করো। এই কথাটা এই জন্য বললাম, আপনারা এখানে ম্যাক্সিমাম মানুষ ব্যবসা করেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা ব্যবসা করার কারণে আপনার 100 টাকা মানে 400 টাকা লস হয়ে গেছে, আর 100 টাকা বিক্রি করেছে। ওখান থেকে আপনার এই 400 টাকা লস হওয়ার কারণে আপনি খুব আফসোস করতেছেন, বাবা তুমি কি ভুল করেছো, তোমাকে আমি বলছি এটা বিক্রি করতে, তুমি কেন এটা বিক্রি করলে? পারলে ওই লোকটাকে আবার খুঁজে এনে বলবেন যে ভাই ও ছোট মানুষ বোঝে নাই, ও আপনার কাছে এটা বিক্রি করে দিয়েছে, এটা তো এটার দাম, ও বোঝে নাই, আপনি এটাকে ফেরত দিয়ে দেন। এই কাজটা হলো আপনি করবেন। আমি কথাটা এই জন্য বললাম যে আমাদের জীবনে যে 70 থেকে 80 বছরের একটা জিন্দেগি, একটি সময় দেওয়া হয়েছে, এই সময়টার জন্য আমরা কেউ আফসোস করি না, কখনো আফসোস করি না। যখন আপনি আমার বয়স 40 থেকে 50 বছর হয়ে যায়, তখন কিন্তু আফসোস করতেছি না। 20 বছর হয়ে যায়, তখন আফসোস করতেছি না। কেন আফসোস করতেছি না? শয়তান একটি ধোঁকা আমাদের ভিতরে দিয়ে যায় যে এখনো সময় আছে, অনেক সময় আছে। ভালো হওয়ার সময় কি চলে গেছে? এখন মাত্র তোমার বয়স 15 বছর, 20 বছর, কত সময় পড়ে রয়েছে। কিন্তু যখন আমাদের কাছ থেকে সময় যাবে, এই সময়ের জন্য আমরা আফসোস করবো, কিন্তু এই আফসোসে কোনো কাজ হবে না। অমনিভাবে ছেলে যখন একটি মাল বিক্রি করে দিয়েছে, কাস্টমার নিয়ে চলে গিয়েছে, আর ওটাকে ফেরত আনা সম্ভব না। আপনার জিন্দেগি থেকে যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন, সেটাও আর ফেরত আনা সম্ভব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে অনেক শান্তি করতে পারতেন, অনেক সুখে থাকতে পারতেন। কাফেররা তাকে কি বলেছিলেন? তোমাকে পুরো গোটা আরবের বাদশা বানিয়ে দেওয়া হবে, যত সুন্দর নারীরা আছে তাদেরকে তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার যত শান্তি আছে তোমাকে দেওয়া হবে, তারপর তোমার এই ইসলাম ধর্মের প্রচারটা ছেড়ে দাও। আল্লাহ রাসূল কি বলেছেন? না, আমি এটা ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে এত বিশাল বিশাল অফার পায়, এত কিছু পাওয়ার পরেও তার জিন্দেগিটা কষ্টে কাটিয়েছে। কাদের জন্য? এই ইসলামের জন্য। আর ইসলামটা স্বাভাবিকভাবে আসেনি। ইসলামটা আমরা যেভাবে একটা রেডিমেড ইসলাম পেয়েছি, একটা রেডিমেড নামাজ আমরা পড়ি, বাবা মুসলমান, ছেলে মুসলমান, এই জন্য আমরা নামাজ পড়তেছি। আমি মসজিদে প্রায় দেখি নামাজ হয় না অনেকে, নামাজের দিকে কোন দিকে তাকাবে? নামাজের দিকে সে তাকায়, ঘড়ির দিকে, এদিক ওদিকে তাকায়। কোনো একটা মানুষ সামনে দিয়ে হেঁটে গেলে, বারান্দায় নামাজে দাঁড়িয়েছে, হেঁটে যায়, তার দিকে তাকায়, নামাজ হইতেছে না। এই জন্য এই রেডিমেড ইসলাম আমাদের জন্য এসেছে, এটার মূল্যায়ন আমরা করতে পারতেছি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল, যে তোমরা দুনিয়ায় এমনি ভাবে থাকো যে তোমরা ভাবে পথিক থাকে, কোনো মুসাফির থাকে, এরকম ভাবে তোমরা থাকো। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা সফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে তোমরা উপলব্ধি করবে, লাভবান হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর তোমরা কাজ করবে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি জিহাদ করবে। এর থেকে উত্তম আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 12 নম্বর আয়াতে বললেন, এগুলো যদি তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আর এগুলি যদি তোমরা করতে পারো, এর প্রতিদান হিসাবে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব যুনুবাকুম, সমস্ত গুনাহগুলি, ওয়া ইউদখিলকুম, আর তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে আদ, সবথেকে উত্তম জান্নাতে। এই প্রতিদান কি থাকবে? সবথেকে প্রতিদান থাকবে উত্তম জান্নাতে, আমি তোমাদেরকে প্রবেশ করাবো। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে আলোচনার বিষয়বস্তু নিয়ে আসছিলাম, সে সময়ের মূল্যায়ন, আমাদের হায়াতের জিন্দেগিতে যে সময়টি আছে, যেই বয়সটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বয়সটিকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে হবে। আর এই দুনিয়া থেকে যদি আমরা কিছু না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আখিরাতে ওই জালেমদের সাথেই জাহান্নামে পতিত হবে। আর সেখানে কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না মৃত্যু না জীবিত। আমরা ওখানে আমৃত্যু হবে না, শাস্তি পেতেই থাকবো। দুনিয়ার জিন্দেগিতে কষ্ট পেলে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু এই মৃত্যু কিন্তু আর হবে না। এই পৃথিবীর মৃত্যুই শেষ মৃত্যু। এই জন্য এই অস্থায়ী জীবনে এই ফল বাগানের মতো বিশাল বিশাল ফল দেখে ঝুড়িগুলি খালি নিয়ে যেন না, ঝুড়িগুলি ভরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানি পরকালে জান্নাতের নাজাতের দরিয়া হিসেবে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক সময়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা তো ফরজ সুন্নাত